এক্সাম্পল 2 হবে দেখ আজকে প্রথমে লেট এস ইজ ইকাল টু দেওয়া আছে তোকে b0 একটা রিং অফ ম্যাট্রিসেস দেওয়া আছে যেখানে a, b বিলংস টু r আর টিটা দেওয়া আছে দেখ ab 0 0 such that a, b belongs to r। আচ্ছা, দিয়ে এখান থেকে বলছে এস আর টিটা বলে দেওয়া আছে এটা, দিয়ে বলেছে তোকে দেখাতে হবে যে দেন শো দ্যাট ক্যাপিটাল এস ইজ এ লেফট আইডেল। ক্যাপিটাল এসটা একটা লেফট আইডেল হবে কিন্তু নট অ্যান আইডেল of the ring M2R। ঠিক আছে, কিন্তু আইডেল হবে না অফ দ্য রিং M2R। আইডেল হবে না সেটা তো বুঝতেই পারছিস, কারণ এখানে লেফট আইডেল বলছে, তার মানে তোর রাইট আইডেলটা এখানে আটকাবে। ঠিক আছে, রাইট আইডেল হওয়াতে আটকাবে, এবং রাইট আইডেল হওয়াতে আটকাবে মানে সেক্ষেত্রে তোর আইডেল হওয়াতেও আটকাবে, বাট অ্যান আইডেল অফ দ্য রিং M2R। আর টিটা বলছে অ্যান্ড ক্যাপিটাল টি ইজ এ রাইট আইডেল, ক্যাপিটাল টিটা রাইট আইডেল হবে বাট নট এ লেফট আইডেল অফ M2R। এই হচ্ছে প্রবলেমটা, 2 নাম্বার এক্সাম্পলটা যেটা নিলাম দেখ আজকে। আচ্ছা, তাহলে দেখা যাক এখানে আমাদের প্রথমটা আগে দেখাবো, এসটা আগে লেফট আইডেল হচ্ছে কিন্তু বাট নট অ্যান আইডেল অফ দ্য রিং M2R। আচ্ছা, তাহলে সেটা দেখানোর জন্য দেখ প্রথমেই আইডেলের যে ডেফিনেশন বলা হয়েছিল, তাহলে লেফট আইডেল হবে দেখানো মানে তোকে কি দেখাতে হবে না, এই এস সেটটা থেকে একটা এলিমেন্ট নিতে হবে আর M2R থেকে একটা এলিমেন্ট নিতে হবে, দিয়ে তোকে দেখাতে হবে কি না M2R থেকে যদি এলিমেন্টটা ক্যাপিটাল এ বা বি ধরে নিস, আর এই সেটটা থেকে যদি এলিমেন্টটাকে তোর পি বা কিউ কিছু ধরে নিস, তাহলে লেফট আইডেল অফ আর দেখানো মানে তোকে দেখাতে হবে কি না, আগের দিন বলেছিলাম দেখ এ বিলংস টু এস, স্মল আর বিলংস টু ক্যাপিটাল আর, এখান থেকে ইমপ্লাই করবে কি না আর ডট এটা বিলংস টু এস, তাহলে সেক্ষেত্রে কি হবে না এস সাবরিংটা তোর লেফট আইডেল হবে রিংটার। আচ্ছা, তাহলে এখানে দেখ আমি এটাই দেখাবো এখানে। তাহলে দেখ আমি বলে দিচ্ছি যে হেয়ার এস ইজ এ নন এমটি সাবসেট, অফ M2R। এসটা দেখ এটা নন এমটি সাবসেট হবে কার না M2R এর। আচ্ছা, নন এমটি সাবসেটের দেখি বুঝতে পারছিস, কারণ এখানে 0 0 0 0টায় তোর M2R এ বিলং করবে। আচ্ছা, নন এমটি সাবসেট অফ M2R হলো। এবার দেখ এখান থেকে আমি ধরে নিচ্ছি যে লেট ক্যাপিটাল এ ইজ ইকাল টু A0 B0, এটা এসে বিলং করে। আর এর সাথে বলছি দেখ ক্যাপিটাল বিটা ধরে নিচ্ছি আমরা C0 D0, এটাও এসে বিলং করে ধরে নিলাম। আচ্ছা, তাহলে দেখ সেক্ষেত্রে আমরা এরপরে এ মাইনাস বিটা বার করে নেবো। তাহলে এইগুলো যদি এসে বিলং করে তাহলে এখানে এ বি সি ডি এগুলো নিশ্চয়ই কী হবে রিয়েল নাম্বার হবে। তাহলে এখান থেকে বলে দিচ্ছি দেখ যে দেন এ বি সি ডি, দেন এ বি সি ডি এগুলো সবই রিয়েল নাম্বারে বিলং করবে। আচ্ছা, এবার এখান থেকে বার করছি নাও ক্যাপিটাল এ মাইনাস বি ইজ ইকাল টু A0 B0 মাইনাস C0 D0। তার মানে এখান থেকে পেয়ে যাবি A মাইনাস C0 B মাইনাস D0। আচ্ছা, এইটা দেখ এসে বিলং করবে, বিলংস টু এস বলতে পারি কেন না, এখানে পাশে লিখে নেবো তাহলে অ্যাজ এ বি সি ডি বিলংস টু আর ইমপ্লাই করবে এ মাইনাস সি বি মাইনাস ডি, এটাও দেখ সেক্ষেত্রে আর এ বিলং করবে। আচ্ছা, তাহলে আমরা পেয়ে গেলাম কি না দাস উই গেট ফর এ বি
বিলংস টু ক্যাপিটাল এস ইমপ্লাই করলো এ মাইনাস বি বিলংস টু ক্যাপিটাল এস। এটাকে আমি 1 নাম্বার নাম দিলাম। আচ্ছা, এবার আসছি আমি এখান থেকে লেট লেট এম টু আর এর একটা এলিমেন্ট ধরতে হবে। এই যে এখানে কন্ডিশনটা বললাম, এখান থেকে আর এর একটা এলিমেন্ট নেওয়া হয়েছিল। ঠিক আছে, এখানে আর এর ভূমিকায় কি আছে, ক্যাপিটাল আর এর ভূমিকায় আছে এম টু আরটা। তাহলে এম টু আর থেকে একটা এলিমেন্ট আমি নিচ্ছি, লেট ক্যাপিটাল পি ইজ ইকাল টু পি কিউ আর এস বি অ্যান আরবিট্রারি এলিমেন্ট অফ এম টু আর। তাহলে দেখ সেক্ষেত্রে এটা যদি একটা আরবিট্রারি এলিমেন্ট অফ এম টু আর ধরি, তাহলে সেক্ষেত্রে দেখ এ ডট পি আর পি ডট এ দুটো তোকে বার করতে হবে। আচ্ছা, প্রথমে তাহলে দেখ পি ডট এ বার করছি। পি ডট এ যদি বার করি, তাহলে দেখ সেক্ষেত্রে কি আসবে না, পি কিউ আর এস ইন্টু এ মানে আমাদের ছিল এ জিরো বি জিরো। এখান থেকে দেখ ম্যাট্রিক্সে মাল্টিপ্লিকেশানে যদি কাজে লাগাই, তাহলে ম্যাট্রিক্সটা যেটা আসবে এটা ইন্টু এটা প্লাস এটা ইন্টু এটা, মানে এ পি প্লাস বি কিউ প্রথম এলিমেন্টটা হবে। আচ্ছা, এটা ইন্টু এটা, এটা ইন্টু এটা, মানে জিরো এ আর প্লাস বি এস, তারপরেরটা হবে এ আর প্লাস বি এস জিরো। খেয়াল করে দেখ এই যে ম্যাট্রিক্সটা পেলাম পি ডট এ, সেটা কার মতো দেখতে হয়েছে না এস সেটের দেখ এই এলিমেন্টের মতো দেখতে হয়েছে, যেখানে এ আর বি এর ভূমিকায় আছে কত আমাদের না এ পি বি কিউ আর এ আর প্লাস এ পি প্লাস বি কিউ আর এ আর প্লাস বি এস। তাহলে এই জিনিসটা দেখ বিলংস টু এস বলতে পারবো, পারা যাবে তো, এটা এসে বিলং করছে বলতে। তাহলে এখান থেকে কি পেয়ে গেলাম আমরা, আচ্ছা তাহলে এখান থেকে পেয়ে গেলাম দাস উই গেট ফর এ কমা বি belongs to capital S implies A minus B belongs to S, and for P belongs to M2R and for P capital P belongs to M2R comma A belongs to S implies P dot A belongs to S. তাহলে বল দেখি এই যে ডেফিনেশন দুটো লিখলাম এখান থেকে কি বলতে পারবো। আমরা আগের দিন থিওরেম 3.7.2 পড়েছিলাম। থিওরেম 3.7.2 কি বলছে, যে যদি আর কমা প্লাস কমা ডট একটা রিং হয়, এখানে আর এর ভূমিকায় আছে দেখ এম টু আর, তাহলে এম টু আর কমা প্লাস কমা ডট একটা রিং হবে আমরা জানি, একদম প্রথমেই রিং এর শুরুতেই পড়েছিলাম, সেট অফ অল টু ক্রস টু রিয়েল ম্যাট্রিসেস একটা রিং ফর্ম করে, তাহলে এম টু আর কমা প্লাস কমা ডট একটা রিং হলো। আচ্ছা, তারপরে দেখ এখানে প্রথমেই বলেছি এসটা একটা নন এমটি সাবসেট অফ এম টু আর, যেটা আমাদের থিওরেম 3.7.2 বলছে যে আর কমা প্লাস কমা ডট যদি একটা রিং হয় এবং এসটা যদি একটা নন এমটি সাবসেট হয় আবার, তাহলে এসটা আর এর আইডেল হবে। তার নেসেসারি সাফিসিয়েন্ট কন্ডিশন হচ্ছে কি না, 1 নাম্বার কন্ডিশন বলছে ফর এ বিলংস টু এস বি বিলংস টু এস ইমপ্লাইজ এ মাইনাস বি বিলংস টু এস, যেটা আমরা এখানে দেখিয়েছি দেখ প্রথম কন্ডিশনেতে। আর 2 নাম্বার কন্ডিশন বলছে কি না, ফর এ বিলংস টু এস, for a belongs to a, small r belongs to capital R, imply করবে a dot small r এই জিনিসটা s এ বিলং করবে and r dot a belongs to s। তাহলে সেক্ষেত্রে আমরা s নন এমটি সাবসেটটাকে বোথ সাইডেড আইডেল বলতে পারবো। আচ্ছা, এইখানে আমি p ডট এটা তাহলে বিলংস টু s পেলাম, তাহলে এখান থেকে কি ইমপ্লাই করবে আমরা যতটুকু এখান পর্যন্ত দেখালাম না, দেখ তাহলে এখান থেকে আমি বলতে পারবো যে এসটা সেক্ষেত্রে এম টু আর এর কি হয়ে যাবে, লেফট আইডেল হয়ে যাবে, বলা যাবে তো। এবার তোকে আইডেল যদি হতে হয় মানে লেফট আইডেল অ্যাজ ওয়েল অ্যাজ রাইট আইডেল, মানে বোথ সাইডের আইডেল যদি হতে হয়, তাহলে এখন তোকে কি হতে হবে বা কি দেখাতে হবে না, এখন যদি দেখাতে বলি কোনোভাবে এ ডট পিটাও এসে বিলং করছে, ঠিক আছে, এ ডট পিটাও যদি এসে বিলং করছে কোনোভাবে দেখাতে পারি, তাহলে সেক্ষেত্রে আমাদের বলতে পারবো এসটা ওই নন এমটি সাবসেটটা
এম টু আর এর বোথ সাইডের আইডেল বা শুধু আইডেল হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখান থেকে লিখে দিচ্ছি দেখ যে দিস শোজ দ্যাট, যতটুকু আমরা করলাম এখান থেকে বলে দিচ্ছি যে দিস শোজ দ্যাট ক্যাপিটাল এস ইজ এ capital S is an capital S is left idle of M2R, left idle of M2R। আচ্ছা, এবার নাও A ডট পিটা বার করবো, তাহলে A ডট পি ইজ ইকাল টু A0 B0 আর পি কিউ আর এস। তাহলে দেখ সেক্ষেত্রে কি হয়ে যাচ্ছে না, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করলে দেখ এপি, এটা হয়ে যাচ্ছে দেখ এপি, তারপরেরটা হয়ে যাচ্ছে দেখ এ কিউ বিপি জিরো আর বিপি আর বি কিউ জিরো ইন্টু এস, তার মানে হচ্ছে বি কিউ। তাহলে এপি এ কিউ বিপি বি কিউ এরকম পাচ্ছি দেখ। এবং এই যে ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সটা দেখ এই রকম ফর্মে কিন্তু আসে নে, এই যে এসে থাকতে গেলে তোকে ম্যাট্রিক্সের ফর্মটা এরকম হতে হবে। তাহলে এখান থেকে দেখ ম্যাট্রিক্সটা আমরা এপিটা যেটা পেলাম এখান থেকে বলে দিতে পারছি যে মে নট বিলংস টু ক্যাপিটাল এস। তাহলে এখান থেকে পেয়ে গেলাম কি না, therefore for capital A belongs to S, P belongs to M2R implies A dot P does not belongs to S। তাহলে সেক্ষেত্রে কি বলতে পারবো না, therefore capital S is not an, এটা মানে হোল্ড করছে না, মানে এসটা সেক্ষেত্রে রাইট আইডেল হবে না। রাইট আইডেল যদি না হয় তার মানে সেক্ষেত্রে এসটা এটা আইডেল হবে না বলতে পারবো। এস ইজ নট অ্যান আইডেল অফ দ্য রিং এম টু আর। এই গেল আমার প্রথম প্রবলেমটা, তাহলে আশা করি বুঝতে পারলি এখানে। এরপরে দেখ টি এর ক্ষেত্রে যেটা বলেছে তোকে, টিটা একটা রাইট আইডেল হবে কিন্তু লেফট আইডেল হবে না দেখাতে হবে, মানে জাস্ট উল্টোটায়। তাহলে তার পরের পার্টটা করার জন্য দেখ ঠিক একই রকমভাবে আমরা এখানে বলবো যে এগেন ক্যাপিটাল টি ইজ এ নন এমটি সাবসেট অফ এম টু আর, নন এমটি সাবসেট অফ এম টু আর হবে ক্যাপিটাল টিটা। আগের মতন করেই দেখ বলতে পারবো। আচ্ছা, এবার আগের মতন করে যদি আমি ধরে নিই যে লেট ক্যাপিটাল এ ইজ ইকাল টু এ বি জিরো জিরো বিলংস টু টি অ্যান্ড ক্যাপিটাল বিটাকে ধরছি সি ডি জিরো জিরো বিলংস টু টি। তাহলে সেক্ষেত্রে দেখ দেন এ মাইনাস বিটা কি হয়ে যাচ্ছে না, এ মাইনাস বিটা পাবি এ মাইনাস সি বি মাইনাস ডি জিরো জিরো, এটা দেখ পাওয়া যাবে। আচ্ছা, এইখানে এই দুটোকে টি এতে ধরে নিয়েছি, মানে তাহলে দেখ সেক্ষেত্রে বলতে পারবো আমরা যে দেন এ বি সি ডি এই এলিমেন্টগুলো, দেন এ বি সি ডি এগুলো সমস্ত আরে বিলং করবে। আচ্ছা, এইখান থেকে দেখ এটাকে বলে দিতে পারবো বিলংস টু ক্যাপিটাল টি, অ্যাজ এ বি সি ডি বিলংস টু আর, therefore এ মাইনাস সি কমা বি মাইনাস ডি এটাও তাহলে রিয়েল নাম্বার হবে, বিলংস টু আর। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আমরা পেয়ে গেলাম কি না, দাস উই হ্যাভ ফর এ কমা বি বিলংস টু টি ইমপ্লাইজ এ মাইনাস বি বিলংস টু টি। আচ্ছা, এবার একটা আরবিট্রারি এলিমেন্ট এম টু আর থেকে আগের মতন করেই আমি ধরে নিচ্ছি দেখ যে লেট ক্যাপিটাল পি ইজ ইকাল টু ধরে নিচ্ছি ম্যাট্রিক্স চিহ্ন দিয়ে পি কিউ আর এস বি অ্যান আরবিট্রারি এলিমেন্ট, কার ধরবো আরবিট্রারি এলিমেন্টটা না, অফ এম টু আর। তাহলে দেখ সেক্ষেত্রে আরবিট্রারি এলিমেন্ট অফ এম টু আর যদি ধরে নিই তাহলে সেক্ষেত্রে আমরা এ ডট পিটা বার করছি। নাও এ ডট ক্যাপিটাল পি সমান তাহলে হবে এ বি জিরো জিরো আর এটা হয়ে যাবে পি কিউ আর এস।
তাহলে দেখ ম্যাট্রিক্সের গুণ করলে এটা ইন্টু এটা প্লাস এটা ইন্টু এটা, তাহলে এপি প্লাস বি আর প্রথম এলিমেন্টটা হচ্ছে। আচ্ছা, এটা ইন্টু এটা, এটা ইন্টু এটা, তাহলে এ কিউ প্লাস বিএস, এ কিউ প্লাস বিএস, এটা ইন্টু এটা প্লাস এটা ইন্টু এটা মানে জিরো, এটা ইন্টু এটা প্লাস এটা ইন্টু এটা মানে জিরো। দেখ খেয়াল করে এই যে এলিমেন্টটা পেয়েছিস, এই এলিমেন্টটা দেখতে কিরকম হয়েছে না, টি সেটটাকে যেভাবে ডিফাইন করা ছিল দেখ এ বি জিরো জিরো সাজ দ্যাট এ কমা বি বিলংস টু আর, তাহলে এই এ ডট পি যে ম্যাট্রিক্সটা পেলাম এটা দেখ আমি বলতে পারবো বিলংস টু ক্যাপিটাল টি বলা যাবে দেখ আমাদের। আচ্ছা, এবার আগের মতন করে আমি কি বলতে পারবো না, এখান থেকে তাহলে দেখ তোর লেফট আইডেলটা হচ্ছে না, সরি রাইট আইডেলটা তোর এখানে হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে এখান থেকে এবার বলছি যে দেয়ারফোর 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 ফর ক্যাপিটাল এ বিলংস টু এস, পি বিলংস টু এম টু আর, ইমপ্লাই করছে আমাদের এ ডট পিটা বিলংস টু ক্যাপিটাল, সরি এটা টি হবে, টি হবে, ঠিক আছে? এটা এ ডট পিটা আমাদের বিলং করলো কোথায় না ক্যাপিটাল টিতে। তাহলে দেখ এখান থেকে এ ডট পিটা ক্যাপিটাল টিতে বিলং করা মানে সেক্ষেত্রে আমরা বলতে পারবো দিস শোজ দ্যাট ক্যাপিটাল টি ইজ right ideal of is right ideal of is a right ideal of M2R। এবার এখান থেকে বার করছি নাও পি ডট এ, তাহলে পি ডট এ মানে আমাদের ছিল দেখ পি কিউ আর এস, পি কিউ আর এস, আর এ মানে ছিল আমাদের এ বি জিরো জিরো। তাহলে দেখ সেক্ষেত্রে গুণ করলে কি আসবে, এটা ইন্টু এটা প্লাস এটা ইন্টু এটা, প্রথমটা করলে আসছে এপি, তারপরেরটা করলে দেখ আসছে বিপি জিরো, আর ইন্টু এ, এটা হয়ে যাচ্ছে এ আর, আর ইন্টু বি এস ইন্টু জিরো বি আর। খেয়াল করে দেখ এটা কিন্তু টি সেটের এলিমেন্টের মতন দেখতে হয়নি দেখ, তাহলে আগের মতন করে লিখে নিচ্ছি যে মে নট বিলংস টু ক্যাপিটাল টি। তাহলে আমরা পেয়ে যাচ্ছি কি না দেয়ারফোর ফর ক্যাপিটাল এ বিলংস টু টি আর ক্যাপিটাল পি বিলংস টু এম টু আর, এটা ইমপ্লাই করছে কি না পি ডট এ ডাজ নট বিলংস টু আমাদের ক্যাপিটাল টি। তাহলে সেক্ষেত্রে কি বলতে পারবো না দেয়ারফোর ইট ফলোজ দ্যাট ক্যাপিটাল টি, এটা কি হয়ে যাবে না ক্যাপিটাল টি ইজ নট অ্যান আইডেল অফ দ্য রিং এম টু আর, এখানে দেখ যদিও ক্যাপিটাল টিটা কি হচ্ছে রাইট আইডেল অফ এম টু আর, কিন্তু লেফট আইডেল যেহেতু হচ্ছে না তার মানে সেক্ষেত্রে ক্যাপিটাল টিটা আইডেলও হতে পারছে না কারণ অফ দ্য রিং এম টু আর এর। তাহলে দেখ এইখানে আমাদের 2 নাম্বার প্রবলেমটা কমপ্লিট হলো। দেখ বুঝতে পারলি কিনা। এক্সাম্পল 3টা এখানে বলছে কি বললাম না এভরি সাবরিং অফ দ্য রিং জেড, ঠিক আছে? এই রিংটার এভরি সাবরিং সেগুলো কি হবে না ইজ অ্যান আইডেল। আচ্ছা, তাহলে দেখ এখানে এটা কিভাবে দেখানো হচ্ছে একটু ভালো করে খেয়াল করবি, জেড এর সমস্ত সাবরিং গুলো সেগুলোই হবে কি না ইজ অ্যান আইডেল। এবার খেয়াল করে দেখ আমরা অলরেডি সাবরিং এর যখন পড়েছিলাম তখন জেড এর সাবরিং কি হয় বার করেছিলাম, মনে আছে? জেড এর সাবরিং কি হয় কি বার করেছিলাম কি রে? সাবরিং অফ দ্য রিং জেড কমা প্লাস কমা ডট বার করা হয়নি আগে? এই জেড রিংটা সাবরিং হয় এম জেড কমা প্লাস কমা ডট, যেখানে এমটা কি পরিচয় ছিল, এম ইজ এ নন নেগেটিভ ইন্টিজার, এটা বার করা হয়েছে।
বা প্রমাণ করা হয়েছে আমরা আমাদের সাবরিং যখন প্রমাণ করেছিলাম, সাবরিং যখন পড়েছিলাম, তাহলে এখান থেকে সেই রেজাল্টটা কাজে লাগবো। তাহলে এখান থেকে লিখে নিচ্ছি, দেখ, উই নো দ্যাট the subrings of the ring Z are সেটা কি না, of the ring Z are mz comma plus comma dot, where m এর পরিচয়টা হচ্ছে কি না, where m is a নন নেগেটিভ ইন্টিজার। এটা আমাদের প্রথমে প্রমাণ করা আছে বলে ডাইরেক্ট রেজাল্টটা লিখে নিলাম। আচ্ছা, এবার দেখ, তাহলে এখানে এমটা যেহেতু নন নেগেটিভ ইন্টিজার, তাহলে এখানে দুটো কেস আসবে। নন নেগেটিভ বলছি মানে এম এর মানটা একবার 0 নেবো, নন নেগেটিভ কথাটা আছে, আর একবার এম এর মানটা পজিটিভ ইন্টিজার ধরে দেখব। আচ্ছা, তাহলে এখান থেকে লিখছি যে নাও উই মে অ্যারাইজ the following two cases. তাহলে দেখ, সেক্ষেত্রে দুটো কেস, যে দুটো কেস বললাম, কেস 1-এতে আমি ধরে নেবো কি না, m ইজিক্যাল টু যখন 0 হবে, when m ইজিক্যাল টু 0, তাহলে দেখ সেক্ষেত্রে এমটা যদি 0 হয়ে যায়, দেন mz-টা কি হয়ে যাবে না, সেটা দেখ নাল আইডেল হয়ে যাবে। দেন mz ইজ দ্য নাল আইডেল, এবং সেই নাল আইডেলটা কি না, সিঙ্গেলটন সেকেন্ড ব্র্যাকেটে 0। আচ্ছা, আর এই সিঙ্গেলটন 0 এটা কি দেখ আগে বলা হয়েছিল ট্রিভিয়াল আইডেল বা নাল আইডেল অফ দ্য রিং আর বলা হয়েছিল। তাহলে সেক্ষেত্রে এমটা যখন 0 হয়ে যাচ্ছে, তখন এই যে mz-টা যেটা সাব রিং বললাম, যেখানে এমটা নন নেগেটিভ ইন্টিজার, তাহলে সেক্ষেত্রে আমরা mz যে সাব রিংটা পেলাম, এখানে লিখেছিলাম যখন, যেখানে এমটা নন নেগেটিভ ইন্টিজার, তাহলে সেই mz-টা কি হয়ে গেল না, ইজ দ্য নাল আইডেল 0 পেয়ে গেলাম। এবার আসছি কেস 2-এতে। কেস 2-এতে দেখবো কি না, যখন এমটা একটা পজিটিভ ইন্টিজার হবে, তাহলে এখান থেকে বলছি যে when m is a পজিটিভ ইন্টিজার, তাহলে দেখ সেক্ষেত্রে কি বলতে পারবো না, যখন পজিটিভ ইন্টিজার তখন আমি ধরে নিচ্ছি লেট s is equal to mz। এমটা যখন একটা পজিটিভ ইন্টিজার, তখন আমি ধরে নিচ্ছি ক্যাপিটাল S is equal to mz। আচ্ছা, এবার দেখ, এখন তাহলে আমাকে কি দেখাতে হবে বল দেখি, না s is equal to mz-টা আইডেল হবে। কার আইডেল দেখাবো না, আইডেল অফ দ্য রিং জেড এর। তাহলে এখান থেকে এবার আমাদের দেখাতে হবে যে নাও বলে লিখছি, নাও উই হ্যাভ টু প্রুভ দ্যাট আমাদের দেখাতে হবে এস ইজ অ্যান আইডেল অফ দ্য রিং জেড। নাও উই হ্যাভ টু প্রুভ দ্যাট এস ইজ অ্যান আইডেল অফ দ্য রিং জেড। আচ্ছা, ভালো করে খেয়াল করে দেখ, এবার সেটা কিভাবে দেখাচ্ছি, একদমই সহজ দেখানোটা। আমরা ধরে নিচ্ছি, দেখ এখান থেকে যে লেট পিটা বিলংস টু এস, তাহলে সেক্ষেত্রে দেখ এস মানে আবার mz, তাহলে সেক্ষেত্রে পি এলিমেন্টটাকে দেখতে কীরকম হবে না, পি ইজ ইকাল টু mu, যেখানে বলতে পারবো ফর সাম ইউ বিলংস টু কোথায়, জেড বলা যাবে। আচ্ছা, এবার একটা আরবিট্রারি এলিমেন্ট আমি ধরছি, ফর অ্যান আরবিট্রারি এলিমেন্ট, এবং সেই আরবিট্রারি এলিমেন্টটাকে কোথা থেকে ধরবো না, জেড থেকে ধরবো, ফর অ্যান আরবিট্রারি এলিমেন্ট আর বিলংস টু জেড। তাহলে আমরা যদি পি ডট আর বার করি দেখ, তাহলে সেটা কি হবে না, পি ডট আর সমান mu ডট আর সমানই পেয়ে যাচ্ছি দেখ m ইন্টু ইউ আর। এবার দেখ এখানে ইউ আরটা কি, ইউটা তো জেডে বিলং করে, আবার আরটাও জেডে বিলং করে, মানে ইউটাও ইন্টিজার আরটাও ইন্টিজার, তাহলে ইউ আরটাও ইন্টিজার হবে।
তাহলে ইউআরটা যদি ইন্টিজার হয় তাহলে এম ইন্টু সাম ইন্টিজার, তাহলে এটা কোথায় বিলং করবে বল? এস সমান এম জেডে বিলং করবে। তাহলে বিলংস টু এম জেড সমান পাশে দেখ এস লিখে দিলাম। এবার এখানে পাশে কারণটা কি বলবো তাহলে, না সিন্স, এখানে পাশে তাহলে তার কারণ হিসাবে লিখবো যে সিন্স, এটা কারণটা কি হবে না সিন্স ইউ বিলংস টু জেড, আর বিলংস টু জেড implies UR is an integer বা UR belongs to Z also, UR is an integer। তাহলে খেয়াল করে দেখ পিটা একটা এস থেকে এলিমেন্ট নিয়েছি আর আরটা জেড থেকে আরবিট্রারিলি নিয়ে পি ডট আরটা দেখালাম এসে বিলং করছে। এবার উল্টোটা দেখাবো, মানে এগেন উই হ্যাভ আর তোর আর ডট পি ডট আরটা দেখালাম। এবার আর ডট পি ইজ ইকাল টু, তাহলে আর ডট পি মানে দেখ আর ডট কত হয়ে যাবে এমইউ বলতে পারবো। এখান থেকে আবার পরের লাইনে দেখ এটাকে লিখে নিতে পারবো কত আর এমইউ, ঠিক আছে আর এমইউ। আবার আর এমইউটাকে পরের লাইনে লিখে নিতে পারবো কত এমইউআর বা এমআরইউ। তাহলে দেখ সেক্ষেত্রে আমরা কি পেয়ে যাচ্ছি, বা আর এমইউটাকে একবারে এমইউআর লিখে দিলেই হয়ে যাবে। এখান থেকে মাঝখানে লাইনটা দেখার দরকার নেই, আর ইন্টু এম ইন্টু ইউ সমানই হচ্ছে এমআরইউ। তাহলে এইটা দেখ সেক্ষেত্রে কি হয়ে যাবে আগের মতন করে, এই আর ইউটা একটা ইন্টিজার, তাহলে এইটাও দেখ তোর এস ইজ ইকাল টু এম জেডেতে বিলং করবে বলতে পারবো। আচ্ছা তাহলে সেক্ষেত্রে কি পেয়ে গেলি, না সেক্ষেত্রে দেখ পেয়ে গেলি তাহলে দাস উই গেট, আমরা পেয়ে গেলাম দেখ দাস উই গেট ফর অল আর বিলংস টু জেড and P belongs to capital S, P dot R belongs to S and R dot P belongs to capital S বলতে পারি। তাহলে এখান থেকে দেখ কি প্রমাণ হয়ে যাচ্ছে, না দেয়ারফর আর ক্যাপিটাল এস ইজ ইকাল টু এম জেড, এটা তো অলরেডি কি হয়েছে সাবরিং হয়ে গেছে, এস ইজ ইকাল টু এম জেড সাবরিং হয়ে গেছে। এই যে উই নো দ্যাট দ্য সাবরিং অফ দ্য রিং জেড আর এম জেড কমা প্লাস কমা ডট, তাহলে এসটা সাবরিং হয়ে গেল। এবার তার সাথে আমি এই দুটো কন্ডিশন দেখাতে পারলাম। তাহলে দেয়ারফর বাই ডেফিনেশন অফ আইডেল থেকে কি বলতে পারবো, না দেয়ারফর বাই ডেফিনেশন অফ আইডেলের যে ডেফিনেশন আমরা আগের দিন পড়েছিলাম দেখ সেখান থেকে ইট ফলোজ দ্যাট, কি ফলো করবে, না ইট ফলোজ দ্যাট ক্যাপিটাল এস ইজ অ্যান আইডেল অফ দ্য রিং কি হয়ে গেল, না আইডেল অফ দ্য রিং জেড। তাহলে দেখ আমরা এখানে কি পেলাম, না এম জেডটা দেখ একটা আইডেল হয়ে যাচ্ছে যখন এমটা পজিটিভ ইন্টিজার হলো, ঠিক আছে। কেস 2 এতে আমরা কি পেলাম, না এম জেডটা একটা আইডেল হয়ে যাচ্ছে যখন এম ইজ এ পজিটিভ ইন্টিজার। আর কেস 1 এ কি পেলাম, না কেস 1 এ পেলাম এম জেডটাও সেক্ষেত্রেও আইডেল হয়ে যাচ্ছে যখন এমটা কি, না যখন এমটা মানটা 0 হয়ে যাচ্ছে। তাহলে এই দুটো কেসকে আমি যদি কম্বাইন করি তাহলে কি বলতে পারবো, না এখান থেকে তাহলে বলতে পারবো দেখ যে দাস এভরি সাবরিং of the ring কি হবে, না is an of the ring Z is an idol, thus every subring of the ring Z is an idol। every subringটা কোনটা হলো, না mz কমা প্লাস কমা ডট, সেইটা কি হয়ে যাচ্ছে, না is an idol হয়ে যাচ্ছে। এবং সেটাই দেখ দুটো কেস ধরে দেখালাম। কেস 1 এ দেখালাম যখন m সমান 0 হলো তখন mzটা একটা নাল আইডেল হয়ে যাচ্ছে সিঙ্গেলটন 0। আর কেস 2 এতে দেখালাম কি, না যখন mটা একটা পজিটিভ ইন্টিজার হচ্ছে সেক্ষেত্রেও mzটা জেড রিংটার একটা আইডেল হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমি কম্বাইন করে কি বলতে পারবো, না এভরি সাবরিং অফ দ্য রিং জেডটা সেক্ষেত্রে তোর একটা আইডেল হয়ে গেল। দেখ তাহলে এইখানে আমাদের উদাহরণ 3 নাম্বারটা বুঝতে পারলি কিনা দেখে নে সবাই।